শুধু ভক্তমণ্ডলী, আজকে আলোচনা করতে চলেছি শনি দেবতা। গ্রহরাজ বর্তমানে সমস্ত জায়গাতেই প্রায় ক্ষেত্রে দেখা যায় মায়েদের শনিবারে শনি পূজার বিশেষ একটা ঢল নেমেছে। এই কারণবশত প্রত্যেক সনাতনী হিন্দু মায়েদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাচ্ছি, মৎস্য পুরাণ মৎস্য পুরাণে বর্ণিত আছে শনি হলো নবগ্রহের অন্যতম গ্রহ। সূর্য এবং ছায়ার পুত্র হচ্ছে গ্রহরাজ, এবং শনিদেবকে উগ্র দেবতাও বলা হয়। অথচ দেখেন, শনি দেবতা উনি হলেন শান্তিদাতা, ন্যায়ের বিচারক, ধৈর্য, দয়া এবং সংযম। সব থেকে বড় প্রশ্ন হলো, প্রত্যেকটি মা যারা বিশেষভাবে এই শনি পূজার যে ব্রত পালন করছেন, প্রথমেই জানতে হবে নিজেকে কতটা আমি শুদ্ধ আচার এবং সম্পূর্ণ ভক্তি সহকারে। কেন বলা হচ্ছে যে একাগ্র চিত্ত এবং সম্পূর্ণ ভক্তি? না, যেহেতু ওনার আর একদিকে নাম হচ্ছে উগ্র দেবতা, সেই কারণে অত্যন্ত ভক্তির সঙ্গে যদি এই পূজা না করা যায় তাহলে বিপরীত ফল হয়, শাস্ত্রে এরকম বর্ণিত আছে। তাই সংক্ষেপে বলি, যে সমস্ত মায়েরা বিশেষভাবে প্রত্যেক শনিবারে শনি মন্দিরে শনি পূজায় অংশগ্রহণ করেন, শনিবার ভোরে স্নান করে শ্রদ্ধা ও নিষ্ঠা এবং ভক্তি সহকারে কি করতে হবে? এই পূজার যে উপকরণ, ফুল, বস্ত্র, কালো তিল, গঙ্গাজল, মাসকলা এবং সর্ষের তেলযুক্ত মাটির একটি প্রদীপ। যারা মন্দিরে না যান, যেখানে মন্দির নাই, অশ্বত্থ গাছে জল ঢেলেও পূজা করা যায়। এবং শনি দেবতার অস্ত্র হচ্ছে তীর, ধনুক, ত্রিশূল এবং গদা। এইবার মূল বিষয়টা আলোচনায় আসছি, মন দিয়ে শোনেন। গ্রামটার নাম হচ্ছে শ্রমপুর, পাহাড়ি নদী তার নাম হচ্ছে তরুণা। এখানে এমন একজন ভক্ত যিনি নিষ্ঠার সাথে কৃষি কাজ করেন। এই গ্রামে সর্বসাকুল্যে 70 জন মানুষের বসবাস। প্রত্যেকেই শ্রমজীবী এবং প্রত্যেকেই কৃষকের সাথে, চাষের সাথে যুক্ত। এখন এই গ্রামের শেষ প্রান্তে
কেশব নামে একজন ভক্ত, তার স্ত্রী হচ্ছে বিনতা। প্রতি বৎসর কঠোরতম পরিশ্রম করে কিন্তু কোনো রকম ফলপ্রসূ বা সুখের আলোয় দেখতে পায় না। তাই একদিন যখন প্রচণ্ড বৃষ্টিপাতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, ঘরে একটি দানাও অবশিষ্ট নাই যা দিয়ে তাদের উদর পূরণ হবে। তার একটি পুত্র 12 বছর বয়স, একটি কন্যা 8 বছর বয়স। তাহলে এবার ভাবুন, এত দুঃখ কষ্টের মধ্যেও দুটো সন্তানের অন্ন দেওয়ার মতো সামর্থ্য বর্তমানে তাদের নাই। তবুও একবার কেশব ভাবলো, দেখি মাঠে একবার যাই তো, যদি কিছু শাক সবজি জমিতে পাওয়া যায়। গিয়ে দেখলো শাক সবজি কিছু উঠেছিল, কিন্তু সেগুলো সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। তাদের পায়ের পাওটা রয়েছে কেন না, জল নেমে যাওয়ার পরে যে উর্বরা ক্ষমতা যেটা আসে, তার থেকে যে উদ্ভিদ জাতীয় সবজি অঙ্কুর উদ্গম হয়েছিল, সেগুলো এক জাতীয় পোকামাকড়ে এসে খেয়ে চলে গেছে। মনের দুঃখে সেখানে বসে কি করবেন, হঠাৎ দেখছেন একজন সাধু মহারাজ, তিনি এসে বলছেন, হ্যাঁ বাবা, তুমি এত বিষণ্ণ বদনে ভারাক্রান্ত, তোমার চোখে দেখছি জল, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। কি করবে কেশব, তার সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। সেই সাধু মহারাজ বললেন, বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি কথাটা মন দিয়ে শোনো। তুমি গ্রহরাজের পূজা অত্যন্ত নিষ্ঠার সাথে তুমি করো, এবং পূজার পদ্ধতিগুলো উনি বলে দিলেন, এবং এটাও বললেন যে দেখো বাবা, সবসময় জানবা কর্মের মধ্যে দিয়েই এই গ্রহরাজ তাকে ফল দান করেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে বাবা, প্রথম কথা হচ্ছে মন থেকে হিংসা দূরীভূত করতে হবে, এবং গ্রহরাজের পূজার পরে কোনো একজন ভিখারিকে বা একজন বৈষ্ণবকে তোমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান দিতে হবে। এই যদি তুমি করতে পারো, আস্তে 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 এই গ্রহরাজের পূজার মূল যে উৎস, তুমি সেটা ধীরে ধীরে হাতে কলমে পেয়ে যাবা। এই বলে তো সেই সাধু মহারাজ চলে গেলেন। এখন বাড়ি গিয়ে কেশব তার স্ত্রী বিনতাকে সমস্ত কথাই খুলে বললেন, এবং বিনতাও ছিলেন অত্যন্ত ভক্তিমতী এবং নিষ্ঠার সহিত তিনিও শুরু করলেন তাদের
গ্রামে একটা শিব মন্দির আছে। শিব মন্দিরের পাশেই আছে একটি অশ্বত্থ বৃক্ষ। সেই শনিবার থেকে সেই দিনই স্বামী স্ত্রী দুজনে ভোরবেলায় স্নান করে সেই সাধু মহারাজের কথা মতো গ্রহরাজের পূজা করলেন এবং পূজার শেষে একজন ভিখারিকে তাদের সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দানও করলেন। এইভাবে 4টে মাস অতিবাহিত হচ্ছে। ঘরে এমন কিছু তাদের মজুত নাই। নিজের জমি মাত্র 2 বিঘা, সেখানে যে এই মুহূর্তে ফসল তৈরি করবে সেই জমিও এখনো সেইভাবে তৈরি হয়নি। তাই কি করবেন, অনেক দূরে তার সেই হাল বলদ নিয়ে লোকের জমি চাষ করে এসে অত্যন্ত কষ্টের সহিত জীবিকা নির্বাহ করতেন। এইভাবে চলতে চলতে 4টি বছর পার হয়ে গেল, কিন্তু তাদের নিষ্ঠা এবং ভক্তি এবং একাগ্রতা একটুও কমেনি। এমতো পরিস্থিতিতে কেশব তার জমিতে উর্বরা শক্তির, যেহেতু জলের পরে যে মাটিটা আস্তরণ পড়ে সেই মাটিটা অত্যাধিক উর্বরা শক্তি সম্পূর্ণ হয়। তাই সেখানে সেই 2 বিঘা জমিতে ভাগ ভাগ করে কিছু সবজি ফসলের চাষ করেছে। দেখা গেল ওই গ্রামে আরো বহুজনা চাষ করেছে, কিন্তু কেশব তার ওই সামান্য 2 বিঘা জমিতে বেগুন, পটল এবং উচ্ছে এমন ভাবে ঢেলে দিয়েছে, প্রত্যেকদিন বাজারে যায় আর যথেষ্ট পরিমাণে অর্থ পেয়ে যায়। কিন্তু অর্থ বেশি পাচ্ছে বলে সে যে গ্রহরাজের পুজো অতীব জাঁকজমক সারে করছে তা নয়। সেই সাধু মহারাজের কথা মতোই সেই নিষ্ঠা এবং ভক্তির সাথে, সর্বোপরি বড় কথা হলো তারা স্বামী স্ত্রী এমনই একটা ব্রত নিয়েছে, কোনো অবস্থার মধ্যে দিয়ে তারা মিথ্যার আশ্রয় যায় না। গ্রামের যে মহাজন ছিলেন সেই মহাজন তার কাছে কিছু পয়সা পেতেন, সে কর্জ নিয়েছিল। সেই মহাজন তার কাছে চড়া সুদে তার কাছে টাকার জন্যে তাগাদা দিল। এমন বিষয় ঘটল, সেই দিন রাত্রে সেই মহাজনকে স্বয়ং গ্রহরাজ এমন স্বপ্ন দিয়েছে যে মহাজন ভোরবেলায় উঠে দৌড়াতে দৌড়াতে কেশবের বাড়িতে গিয়ে হাতে পায়ে চেপে ধরে ক্ষমা প্রার্থী হয়ে বলেছে, ভাই কেশব, তোমার কোনো সুদ লাগবে না, তুমি যে টাকাটা কর্জ নিয়েছিলে সেইটাই দাও, আর কৃপা করে আমাকে এই গ্রহরাজ পূজার বিষয়টা আমাকে একটু জানাও। আজকে থেকে আমিও এই গ্রহরাজের চেষ্টা করব একান্ত ভক্ত হতে। এই খবর দেয়া রয়েছে
এই মৎস্য পুরাণে। তাই আপামর সমস্ত হিন্দু এবং সনাতন ধর্মের মায়েদের কাছে বারবার বলবো, অত্যন্ত নিষ্ঠার সাথে, ভক্তির সাথে এবং একাগ্রতা নিয়ে এইবারের পুজো কখনো গৃহে হয় না, করতে হলে ঘরের বাইরে উঠানে করতে হয়, এবং এর প্রসাদ কখনো ঘরে তুলতে নাই। এই হচ্ছে নিয়ম। নিতাই গৌর হরিবল। সকলে ভালো থাকবেন এবং এই ভিডিও দেখার পর অত্যন্ত নিষ্ঠা এবং একাগ্র চিত্তে গ্রহরাজের প্রতি ভক্তি রেখে এবং যে যে বিষয়গুলোর উপরে এই মৎস্য পুরাণ কথাগুলো বলেছেন, যে কথাগুলো আজকে আমার মুখ দিয়ে আপনারা শ্রবণ করলেন, আশা করি সেই দিকে লক্ষ্য রাখবেন। সকলেই ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল।